শুধুমাত্র একদিনের জন্য গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে, যেহেতু আর কিছুদিন পরেই আমি ঢাকায় শিফট হয়ে যাচ্ছি। সো আব্বু আম্মুর সাথে দেখা করার জন্য এসেছি। আর বারান্দার এই জায়গাটা আমার খুবই পছন্দের। আগে যখন বাসায় ছিলাম তখন বেশিরভাগ সময়ই আমার এখানেই কাটানো হতো। তো যাই হোক, গতকালকে আমি বরিশাল থেকে বাড়িতে এসেছি। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন জাস্ট ফেসে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম অ্যান্ড দ্যাটস ইট। আরেকটা ব্যাপার, বাসায় আসলেই না মনটা অনেক খুশি খুশি লাগে। তো এখন আমি একটু ব্রেকফাস্ট করে নিব। ফ্রিজে আগের দিনের লেফট ওভার পোলাও ছিল, এরপরে এখন আমি একটু মুরগির কোরমা নিয়ে নিলাম। আর কোরমার থেকেও আমার কাছে এই কোরমার ঝোল বা যে মশলাটা থাকে ওইটা খেতে বেশি ভালো লাগে। এরপরে একটু ডিম নিলাম, দেন এই যে লম্বা লম্বা করে কাটা পটল ভাজা ছিল সেটাও নিয়ে নিলাম। আর এখন জাস্ট সবকিছুকে একটু ওভেনে গরম করে নিব। বরিশালে বসে এতদিন বাসার খাবার খুবই মিস করেছি। আর আমি যেহেতু একটু খাওয়া দাওয়া বেশি পছন্দ করি, এর জন্য আসলে আমি বাসার খাবারের কথা মনে পড়লেই নিজেকে আর রেজিস্ট করে রাখতে পারি না। আচ্ছা, আমার মতো কে কে আছো? আমার কাছে তো পোলাও বা বিরিয়ানি একদিন বাসি হলে এর পরেই খেতে সব থেকে বেশি মজা লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে সামনের রুমে এসে সোফায় একটু বসলাম। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ও আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি প্রত্যেকবারই যখন বাসা থেকে বরিশালে ব্যাক করি তখন ও আমাকে বলে, মনি আর কিছুদিন থেকে গেলে কি তোমার অনেক সমস্যা হবে। এরপরে একটু রান্নাঘরে গেলাম, গিয়ে দেখি আম্মু রান্না করছে। সো আম্মুর পাশে দাঁড়ায় কিছুক্ষণ গল্প করলাম আম্মুর সাথে। আর ইদানিং ওয়েদারটা না খুবই সুন্দর, অনেক সুন্দর ঠান্ডা বাতাস হয়। তো যাই হোক, দুপুরের দিকে গোসলটা করে ফেলি। আর এরপরে আমার রুমটাকেও একটু গুছায় ফেলি, কারণ কালকে থেকে রুমটা বেশ এলোমেলো হয়েছিল। আর গোসলটা করে নেওয়ার পরে এখন অনেক বেশি ফ্রেশ লাগছে। সো এরপরে এখন নিচে চলে যাব, গিয়ে দুপুরের খাবারটা সেরে ফেলবো। দুপুরে আজকে আম্মু রান্না করেছিল ডাটা শাক, দেন ডাটা, আলু আর চিংড়ি মাছ দিয়ে, সেই সাথে মুরগিও ছিল। আর আমি না সবজি খেতে অনেক বেশি পছন্দ করি, এর জন্য মুরগি আর না নিয়ে শুধুমাত্র সবজি দিয়েই ভাতটা খেয়েছি। আমাদের এই দিকের সবজিটা খেয়ে না যে পরিমাণ মজা পাই, অন্য কোথাও সবজি আসলে আমার খুব একটা ভালো লাগে না। আমার তো বরাবরই দুপুরে খাওয়ার পরে একটু ঘুমানোর অভ্যাস, কিন্তু আজকে আর ঘুমাইনি, যেহেতু একদিনের জন্যই এসেছি বাসায়, তাই ভাবলাম বাসার সবাইকে একটু টাইম দেই। আর এই চিপসটা আমাকে কালকে আমার ভাইয়ের ছেলে এনে দেয়। আমি যখন বাসায় আসি এর পরপরই ও আমাকে এই চিপসটা এনে দিয়ে বলে, মনি এটা তোমার জন্য, নাও তুমি এটা খাও। সো কালকে তো আর খাওয়া হয়নি, এর জন্য এখন বসে বসে চিপস খাচ্ছি। অ্যান্ড বিকালের দিকে অনেক বেশি চা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, এর জন্য তাড়াতাড়ি করে 1 কাপ দুধ চা বানায় ফেলি আর চা বানায় চলে যাই আমাদের বাসার সামনে। এই জায়গাটা আমার অনেক পছন্দ, বিশেষ করে এই দিকটা দক্ষিণ পাশ হওয়ার কারণে গরমের সময় এত সুন্দর বাতাস হয়, লিটারেলি এখানে বসলে একদমই পরানটা জুড়ায় যায়। তো এরপরে চা খেয়ে বাসার চারপাশটা একটু হেঁটে দেখছিলাম। আর আমাদের বাসার চারিপাশে অনেক ফলের গাছ আছে, এর জন্যই একটু ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম। আর হয়তো চাইলেও ইচ্ছা মতো নিজের বাসায় এখন আর আসা যাবে না, যেহেতু নিজের নতুন সংসার হচ্ছে। এইটা ভেবেই আসলে মনের ভিতরটা একটু খারাপ লাগছিল। সো যাই হোক, দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গিয়েছে। আর এইখানে আমার ভাইয়ের ছেলে দুইটা আমার জন্য একটু খাবার এনেছে অ্যান্ড এনে আমাকে বলছিল, মনি তোমার জন্য অনেক কষ্টে টাকা জমায় এরপরে কিনে নিয়ে এসেছি। সো এটা ভাবলেই আমার ভালো লাগে যে ওরা অনেক কষ্ট করে ওদের পকেট মানি সেভ করে আমার জন্য কিনে নিয়ে এসেছে। সো এরপরে আমরা তিনজনে বসে খাবারগুলো খাই। আর এখানে ইহানকে আমি খাওয়াই দিচ্ছিলাম। আর এই তো এই যে দুই ভাই এখানে বসে খাবার নিয়ে ফাজলামি আর কি করছিল, একটু মারামারি করছিল। আসলে আমি বাসায় গেলে ওরা যে কি পরিমাণে খুশি হয়, আর আমি যখন বাসা থেকে চলে আসি তখন দুইজনের মুখ একদমই অন্ধকার হয়ে থাকে, খুবই কষ্ট পায় দুই ভাই। এরপরে রাতের দিকে কিছু জিনিস প্যাকিং করতে বসে গেলাম, যেহেতু আমি আর কিছুদিন পরে ঢাকায় শিফট হয়ে যাচ্ছি, মানে আমার নতুন সংসারের জার্নিটা শুরু করতে যাচ্ছি। এর জন্য আম্মু আমার জন্য অনেক জিনিসপত্র আরো অনেক বছর আগে থেকে কিনে রেখেছে। সো ওইগুলো এখন আমাকে দিয়েছে, বলছে যে যেহেতু তোর নতুন সংসার হচ্ছে এগুলো কাজে লাগবে। আমার বিয়ের প্রিপারেশন আমার আব্বু আম্মু আরো অনেক বছর আগে থেকেই করে রেখেছে, বাট আমার বিয়েটা হতেই শুধু দেরি হয়েছে। সো যাই হোক,
অনেকগুলো জিনিস আমি জাস্ট প্যাক করতে করতে লিটারালি হাঁপায় গিয়েছি। আর এইখানেই শুধু শেষ না, আরো অনেক কিছু আছে যেগুলো অলরেডি প্যাক করে কুরিয়ারে পাঠায় দেওয়া হয়েছে। দেন কিছু জিনিস আমি আমার সাথে করে নিয়ে যাব, আর এই বক্সগুলোকেও কুরিয়ারে পাঠায় দেওয়া হবে, কারণ এগুলো খুবই ভারী, আমার একার পক্ষে ক্যারি করা একদমই পসিবল না। তো এগুলো যেহেতু কুরিয়ারে যাবে, সো এখানে আমি সিরিয়াল নাম্বার অ্যান্ড প্রোডাক্টগুলো যেহেতু আমার হাজব্যান্ড রিসিভ করবে, ওর নাম লিখে সবকিছু প্যাক করে কাজবাজ শেষ করলাম। এরপরে জাস্ট একটু ফ্রেশ হয়ে এখানে আমি একটু সুপি নুডলস বানাই নিয়েছি, আর এখন এটা খেতে খেতে আমি মুভি দেখবো। অ্যান্ড মুভিটা শেষ করেই আমি তাড়াতাড়ি ঘুমায় যাব, কারণ হচ্ছে আমাকে কালকে সকালে আবার বরিশালের জন্য রওনা দিতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।